আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার যে 15 কাঠা ঘের আছে, যেটা এই ঘেরে পানি দেওয়া হচ্ছে, এর কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে পানি প্রচুর শোষণ করতেছে মাটিতে। এজন্য নিয়মিতই পানি দিতে হচ্ছে। আমার ভেড়িতে এখানে এটা হলো এটা পেঁপে গাছ। তো এটা পেঁপে গাছ, এর বয়স আজ 15 দিন। আর এই পেঁপে গাছের গোড়ায় এই যে দেখেন, এইখানে এটা দিছি হলো আমি, এটা শখের বসে অবশ্য, তরমুজ গাছ। তরমুজ এর 4 পাতা হয়েছে। আশা করা যাচ্ছে 15 দিনের ভিতরে এতে ফল আসবে, মানে ফুল দেখা যাবে মাশাআল্লাহ। তো তরমুজ গাছ, একটা পেঁপে গাছ, এটা 4.5 ফিট বা 5 ফিট দূরত্বে লাগাইছি এই গাছগুলো আমি। এখানে আরো একটি তরমুজ গাছ বেরোইছে, এটা মাশাআল্লাহ। এখানে আমি আরো একটি গাছ দেখাচ্ছি, আখ, এই যে বেরোচ্ছে। এটা হলো আখ, একটা তরমুজ গাছ, এই পেঁপে গাছ। তো সাইড দিয়ে আমি আবার কিছু কচু গাছও দিছি অবশ্য। ভেড়িতে আপনি যেটাই লাগান, তার সুন্দর ট্রিটমেন্ট যদি দিতে পারেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হবে। আমি আপনাদের আরো দেখাচ্ছি একটা কলা গাছ, ছোট অনেক অবশ্য। আসলে কষ্ট করলে কোনো কিছুই বিফলে যায় না। এগুলা গতকালকে লাগাইছে এই পেঁপে গাছগুলা, এগুলো অনেক ছোট সাইজ। এটা আবার 30 পিসের মতো দিছি আমি। তো লাউ গাছ, এটার বয়স অনেক দিন হয়ে গেছে অবশ্য, যে লাউ ধরছে। আমি আপনাদের সেটা দেখানোর জন্যই নিয়ে আসছি মূলত এদিকে। এটা আমার ভেড়ির শেষ মাথা, যে এখানে মানে এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, দেখেন কি সুন্দর লাউ ধরছে মাশাআল্লাহ। মানে প্রতি ডোগায় লাউ, বলে ডোগায় ডোগায় লাউ। তো মাশাআল্লাহ ডোগায় ডোগায় লাউ ধরছে। এই যে জালি বেরোচ্ছে, এই যে এগুলা কি সুন্দর। তো এটা একটা অন্যরকম ইন্টারেস্টিং ব্যাপার। তো যাই হোক, দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।